তিনটি পদ্ধতির সাহায্যে বহিঃস্থ কোনো বিন্দু থেকে প্রদত্ত কোনো লাইনের উপরে কিভাবে লম্ব অঙ্কন করা যায় সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। তিনটে সরলরেখাংশ কেটে নিলাম এ বি। এই তিনটি সরল রেখাংশের উপরে পি বিন্দু বহিঃস্থ বিন্দু নিলাম পি। এরপর দেখো প্রথম পদ্ধতিতে পি বিন্দুকে কেন্দ্র করে দুটো চাপ অঙ্কন করলাম সরল রেখাংশের উপরে। দুটো বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বিন্দুকে আবার কেন্দ্র করে একই মাপের ব্যাসার্ধ নিয়ে দুটো চাপ অঙ্কন করলাম। এই চাপ দুটো একটি বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দু এবং পি বিন্দু বহিঃস্থ যোগ করে এ বি সরলরেখাংশ পর্যন্ত অঙ্কন করলাম। দু নম্বর পদ্ধতিতে এ বিন্দুকে কেন্দ্র করে এপি দৈর্ঘ্য বরাবর ব্যাসার্ধ নিয়ে একটি চাপ অঙ্কন করলাম। একটি চাপ অঙ্কন এমনভাবে অঙ্কন করলাম যেটা এবি সরলরেখাংশের নিচের দিকে পর্যন্ত যায়। এই চাপ এবি সরলরেখাংশকে সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুকে কেন্দ্র করে সিপি দৈর্ঘ্য বরাবর রেডিয়াস নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে আর একটি চাপ অঙ্কন করলাম। এই চাপ দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই দুটো বিন্দু যোগ করে এ বি সরলরেখাংশ পর্যন্ত অঙ্কন করলাম। তৃতীয় পদ্ধতিতে পি বিন্দুকে কেন্দ্র করে এ বি সরলরেখাংশের উপরে দুটো চাপ অঙ্কন করলাম। দুটো বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বিন্দুকে কেন্দ্র করে পি এর থেকে একটু বেশি মাপ নিয়ে আবার দুটো চাপ অঙ্কন করলাম। এই দুটো চাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং পি বিন্দু যোগ করে এ বি সরলরেখাংশ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এ বি হচ্ছে প্রদত্ত সরলরেখাংশ, পি হচ্ছে বহিঃস্থ বিন্দু এবং পিডি হচ্ছে এ বি সরলরেখাংশের উপরে লম্ব।